বাড়ি হিন্দু বসে রসগোল্লা খাও কোন শরীয়ত দিয়া রে সাতগায়া দেশের পাকনায়া মোল্লা রে সারের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়া ওই গাভীর দুধ কাছে মৌলবি কোন শরীয়ত দিয়া রে সাতগায়া দেশের পাকনায়া মোল্লা তরিকতের লোকের কাছে জানা আছে ঠিক কিনা বলেন শরীয়ত তরিকত হাকিকত মারফত তার এলেমের শর্ত তার কাছে জানা আছে বলো সুবহানাল্লাহ মুরগির ফরজ গোসল হয় না জীবনে ওই মুরগার ডিম কাছে মরবে কোন শরীয়ত দিয়া রে সাতগায়া দেশের পাকনায়া মোল্লা রে শরীয়ত এসে 500 আয়াত তরিকত 1900 হাকিকত 2100 মারফত 2166 বিজ্ঞান এটা প্রায় কয়েক মতে আসলে কোরআন শরীফ আয়াত করলে তো 6600 কত নম্বর আয়াত কিন্তু 66টা ভাইতেন না 66টা ভাইতেন না বুঝাতে কেন জালালে কই দিলাম এর মধ্যে না এটা ব্যাত আছে কিন্তু বাবা কিন্তু কোরআন লিও বাবা মারামারি চিনি বাবা ওসমান রে শহীদ করে দিয়েছে কোরআন তেলাওয়াতের মধ্যে ঠিক কিনা বলে দাব দুঃখ লাগে কিন্তু বাবা সব জায়গায় ফতোয়া চলে না ওনা বাবা লিমটিওয়ালা আল্লাহ ডাকওয়ালা আল্লাহ লগে বৃষ্টি দেলা এই বেটা কাছে গেলে ফতোয়া দিলে চলবো মসজিদ গোষ্ঠী ক্যান্সার আবির্ভাব বানাই দিব আল্লাহর ওলি ঠিক কিনা বলে আরব দেশের মধ্যে তো মাজার ছিল কিন্তু ওই দেশটা এখন নজদির দহলে কি দহলে নজদির এই আরব আমিরাত এটা হে সৌদি আরব না এর নাম আব্দুল্লাহ ইবনে সৌদ একটা হারামজাদা এর নামে হনে দেশটারে লেখছে কিন্তু এটা আরব আমিরাত ওইটা দেশ এখন তো বাদ হয়ে গেছে ঠিক কিনা বলেন আমার মদিনার রাসূলের দেশ ঠিক কিনা বলেন আমার নবী যে জায়গার মধ্যে আসছে ইয়া আউয়ালু ইয়া আখিরু হাবিব আপনাকে সর্বপ্রথম বানাইছি আর শেষে আগমন করছি আর এখন নবী হলো জন্ম হইছে নাউযুবিল্লাহ কামনা ইয়া আউয়ালু ইয়া আখিরু হাবিব আপনি প্রথম বানাইছি আর হেরা কো মক্কা বিলাইছে ঠিক কিনা বলেন আবার এটাও করে আলাম তারা ঠিক কিনা বলেন আলাম তারা আছে না আবার এটাও জানে কি হেরা কিছু জানে জানেন মা পাই না ঠিক কিনা বলেন আলাম তারা আপনি কি দেখেন নাই হস্তি বাইরে কি অনুমনা করছে ঠিক কিনা বলেন তোর আব্বারে কইছি তো দাদারে কইছেন এই কথা কইছেন আমার রাসূলকে ঠিক কিনা বলেন হাবিব আপনি কি দেখেন নাই আমার নবী আসার 100 দিন আগের ঘটনা কোন সুবহানাল্লাহ এটা বুঝা গেছে আমার নবী গায়েব আসার আগে নবী দেখে কোন সুবহানাল্লাহ এতদিকে বাবা মুনাফিক তোমার কাছে গেলে তোমার কথা আমার কাছে গেলে আমার কথা এতদিকে বাবা বিশ্বাস রাখতে হইব আন্নাবিউল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার দয়াল নবী কোন সুবহানাল্লাহ ডিস্টার্ব হবে বাবা বন্ধ করে দিতাম কিন্তু বাবা মা ফাতেমা বন্ধের মধ্যে বিলের মধ্যে আইল বাঁধে ঠিক কিনা বলে আইল মানে কি আমরা হেতের জমি কি বাঁধে লাই লাই আমি আসলে আইল কুচি কুচি আমার নানা দিতে তো শুনছি এলে আইল কই এটা লাস্ট মারে হি আইল ক আমরা কই লাই এক জায়গায় একটা নাম কো কিন্তু যখন লাইল যখন বাঁধতেছে আসলে তারা লাইল বাঁধে না একটা ক্যামেরা সারি গাড়ি বানাইতেছে কোন সুবহানাল্লাহ পৃথিবীতে মসজিদ ওই মসজিদটা কইতেছে পৃথিবীতে এটা কোন মসজিদ বানাইছে মানে সুবহানাল্লাহ তখন কই আল্লাহ রাসূল মা ফাতেমার বাড়িতে যাবে কিন্তু মা ফাতেমার বাড়িতে যাবে দেখতেছে দুনু ভাই এমন ভাবে আইল বাঁধে দয়াল নবী দেখতেছে আমার দুই নাতি রৌদ্রের মধ্যে লাল হইয়া গেছে আল্লাহু আকবার আমার দয়াল নবী কো নাতি রে নিজে না খাওয়া তোরা খাওয়াই আল্লাহ তো আমার ছায়া হটে কি রে আসমানে কালো হাত আমার নবীর উপরে কোন সুবহানাল্লাহ আর হাজে দিনে হাজে নবী সিনে নবী যখন রাস্তাতে যাইতো গাছ বেয়া হয়ে যেত আল্লাহু আকবার না গাছ কি দিত বেয়া হয়ে যেত গা এখন বাক্কাতে যান কাবার একটু হেলে লাগছে কোন দিকে আমার ইয়াসিবের দিকে কোন সুবহানাল্লাহ নবী চিন্তা না দুনিয়াটা চিনছে তুই চিনতে না চিনাই দিব কবরগুলা ভার মারবো এমাদার কইতেছি পরে সামনে এক হুজুর মন্তব্য করে নাম লিখিতা মুখ বেয়া হয়েছে কাউকে ঠিক কিনা বলে
কিন্তু একটা কথা বলি বাবা, নবীর হক পথে থাকবা, জীবনে চেহারা নূর কমতো না, ঠিক কিনা বলেন? চল জগ 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 করবো মরার পর, আমি মরলে যেন ভাই তোমার পূর্ণ জন্ম লইয়া। আর হেরা মরার গো মা গো কিছু ধরে বাবারে বাবা দেখলো ডর করে, ঠিক কিনা বলেন? বাবা আমার দয়াল নবীজি আল্লাহ মেঘে হাজে ছায়া দিতেছে, কালো হাজে ছায়া দিতেছে, তখন হাসেন হোসেনের সামনে আসছে, তখন আসছে তাদের কি শ্যামা দিছে, কোন সুবহানাল্লাহ কোনা না। আপনি ডাক দিবেন না, কি কও? আপনি ডাক দিবেন না, নানা ভাই ডাক দিয়েন না, হুসাইনে কো ডাক দিয়েন না, আপনি দাঁড়ায় না তাইকা আমার সাথে কাজে লাগা আজান আল্লাহ করবেন না, কি তাকো কাজে লাগা যান। আল্লাহ কো বন্ধু আপনি গুসা হইেন না। নবী কো জিবরাইলে আসে কো আল্লাহ এলান বাড়াইতে আপনি বিলে গুসা না হইতেন, কিন্তু আপনার দুই নাতের পিছনে আইল বানতেন। আল্লাহু আকবার। আইল বান্দে লাল বান্দে বানতে বানতে আলী কো কিরে আমার মুর্শিদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উডের পিছে একটা বাবাকে টিলা আসেনি বাবা? আগের মাওলা আলী দুনিয়া থেকে পর্দা করার পরে টিলাটা বেরিয়েছে। কিতা বেরিয়েছে বাবা? এই টিলাটা দুইটা ভাই ধরে কই বাবা, বাবার রে তোমার দুই দিন সম্মতিছি কেন জানা করছি না দেখে তুমি দেখতা না, ঠিক কিনা বলে কোথায় বিনি বাবা? না কোন যাইতো না, এটা কইলে তো বুঝুর ভাঙ্গা, এটা ফটো রাখছি জানালি, আবার আইলে থাকলে না কই থাকবো, ঠিক কিনা বলেন? না থাকলে কইব কেমনে? ঘুরে টুরে জানি না ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা। তো মাওলা আলী কো বাবার কষ্ট হইতেছে, শেষ করে দেবো। কিরে আমার মুর্শিদ আমার দয়াল নবীরে কেন বাধা দিতেছে? কেন তারা কেন কাজ করাইতেছে? তারা দুষ্টুমির ফেসে হইরা আমার দয়াল নবী বুঝি আইল বান্ধে, কি বান্ধে? আইল বান্ধে, লাল বান্ধতে বান্ধতে, কিন্তু ও তোরে দেখা যায় উঠে কথাটা ফেলে দিচ্ছে, লম্বা কথা উঠতে তো মাওলা আলী দুনিয়া থেকে ফরার পরে কিলে না বাড়িছে। আবার এই কথা কই না উঠে কি কোন আলী রে কবর দিচ্ছে, এই কথা কই না করতে দুশো ঘরগুলো করতে ইমানের হতি বড় খারাপ হবে, ছেড়ে দিলাম। কিন্তু বাবা মাওলা আলী যখন আইসে কাছাকাছি, আব্বা তুমি কুস্তা করে না করতে, তুমি ফিসে কেমন লাগাও দয়াল নবীর ফিসে কোন সুবহানাল্লাহ কইবার আগে কইতাছে কিতা কাজে লাগাও। ইনলিমিট টাইমে 4 জন হয়েছে, কজন? 4 জন। বাবা হাসাইন হুসাইন আমার দয়াল নবীজি মাওলা আলী, যিনি মাওলা আলী আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, যিনি আমার নবী সে ইলমের শহর, ওই শহরের দরজা হইছে মাওলা আলী। কিন্তু হাসান হুসাইন কিন্তু মা ফাতেমা ছোট সন্তানকে ঘুম যখন যাইতেছে নিদ্রায়, ওই যখন ডাইন বাগরো যখন স্তনে দুধ খাওয়াইতেছে, হঠাৎ করে দুই ছেলের কথা মনে হইয়া, কিন্তু উষা ছিল উষা সহির মধ্যে যখন রাইখা ধাক্কা দিয়া যখন দরজার মধ্যে দাঁড়াইছি, আল্লাহ একটা গাইবি আওয়াজ দিতে, ফাতেমা তোমারে তো দুনিয়ার নারীর মতন বানাইছি না, ও ফাতেমা দুনিয়ার মেয়ের মতন বানাইছি না, তোমার তো 8টা জান্নাতের মহিলাদের সর্দারনি বানাইছি। ও মা সর্বপ্রথম মসজিদ কেন ভাঙা শিক্ষালো জানালো, কিন্তু বাবা তুমি দরজার মধ্যে না দাঁড়াইয়া আমার হাসান হুসাইন আমার বন্ধু মাওলা আলী যে হেতের মতন আল বান্ধে লাল বান্ধতেছে, তুমিও তাদের পিছনে লাল বান্ধা শুরু করো। ঘরের ভিতরে
যখন সন্তান এই কথা মনে নাই সইলা গেছে, ওই সন্তানটা যখন চকির থেকে ফইরা, কিন্তু আরব আমিরাতরা পাথরের মতো শক্ত, ছোট বাচ্চা ফইরা তো শহীদ হইয়া গেছে। এইদিকে আলবামদে পৃথিবীতে বাবা, কিন্তু আমাদের প্রথম কাবলা আসতেছে, এখন হচ্ছে দ্বিতীয়। আল্লাহ যখন দয়াল নবীর খুশি করার জন্য পাক্কারে মক্কা বানাইছে, প্রথম কাবলা হইছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। কি প্রথম কাবলা হইছে বাইতুল মুকাদ্দাস, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ। কিন্তু ওই মসজিদের পরে আল্লাহ আরেকটা মসজিদ বানাইছে পাকে পান্দাতন দিয়ে। এখন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মসজিদে নববীর আগের মসজিদ অনেক কইলে চিনবেন যারা হজ করতে গেছে। কিন্তু বাবা ভাতজনে যখন একটা নকশা বানাইছে, দাঁড়ায়া আল্লাহ কো জিবরাইলে ফাড়াইছে, আমার হাসাইনো গায়েব জানে, হুসাইনো গায়েব জানে, পাওলা আলীও জানে, দয়াল নবীও জানে, ফাতেমাও জানে, এই জায়গার মধ্যে লাল বাঞ্চা গো বন্ধু, এটার নিচে ৭০,০০০ নবীদের কবর আছে। আল্লাহ আকবার না। কয়বার ৭০,০০০। কোন সুবহানাল্লাহ। ২ লক্ষ পয়গম্বরের মধ্যে ৭০,০০০ নবী পয়গম্বরের মাজার এই যে জায়গাটা আলবান যখন সুবহানাল্লাহ। বান্দা এইটার মধ্যে একটা নিশানা দিছে, একটা মাঠের মতো হয়েছে। আইবান্দা গরু গিয়া দেখতেছে, তারা গরু গিয়া কথাবার্তা বলতেছে। পরে যখন দেখতেছে আরে সন্তান তো দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে, তখন আমার দয়াল নবী নিজে গোসল টুসুল করাইয়া এই জায়গাটার মধ্যে এনেছে জানাজা দিয়া। আমার আল্লাহ আমার দয়াল নবীজি জানাজার পরে এমন ভাবে বড় হাত তুলেছে, আল্লাহর দরবারে দোয়া করে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু বাবা এই দিছে পৃথিবীতে বাবা আমার দয়াল নবী সর্বপ্রথম পাকে পান্দাতের মসজিদ, মসজিদে কুবা। মসজিদে কি যারা হজে যাবেন 2 রাকাত নামাজ পড়বেন, কিন্তু যারা এই 2 রাকাত নামাজ পড়ে খোদার কসম পাকে পান্দাত তার দইরা দইরা জান্নাতে লয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু